গোপ্রো 13 রিলিজ হয়ে গেছে। আপনারা অনেকেই ভাবছেন যে গোপ্রো কিনবো, বাট আমি মনে করি গোপ্রো না কেনাই বেটার। সেটার কিছু সমস্যা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের উপকারে আসবে। আমি একটি গোপ্রো ব্যবহার করি, আপনারা অনেকে জানেন বা জানেন না। গোপ্রোর একটি প্রবলেম হচ্ছে যে এটার ব্যাটারি ব্রেকআপ অনেক কম টাইম দেয়। আর এটার সাথে যে অরিজিনাল ব্যাটারিটা দেয়, এটা আপনার সর্বোচ্চ তারা রিকমেন্ড করে 1 ঘন্টার মতো ভিডিও করা যায়, কিন্তু আসলে সর্বোচ্চ গেলে 20 মিনিটের মতো এটাতে ভিডিও রেকর্ড করা যায়। আর কিছুদিন পরেই যে অরিজিনাল ব্যাটারিটা গোপ্রো দেয় সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। আমার 2টা ব্যাটারি সেটা ডাউন হয়ে গেছে। আমি সেই ব্যাটারিতে সর্বোচ্চ গেলে আপনার 8-10টার মতো ভিডিও তৈরি করেছি, কন্টেন্ট তৈরি করেছি ফুল। তো ব্যাটারি 2টা ডাউন হয়ে গেছে, ওটা দিয়ে আর ভিডিও করা যায় না। দেন তারপরে আমি থার্ড পার্টি ব্যাটারি ইউজ করতেছি, সেটাতে ভালো ব্যাকআপ পাচ্ছি। আর একটি গোপ্রোর দাম মিনিমাম, আমি যেটা ইউজ করতেছি সেটা আমি 42,000 টাকা দিয়ে কিনছিলাম, বাট এর সাথে আরও অনেক অ্যাক্সেসরিজ কিনতে হয়েছে। সব কিছু মিলে মোটামুটি আমার একটা 80,000 টাকার মতো একটা খরচ হয়ে গেছে। আর গোপ্রোতে যেহেতু তারা ইনবিল্ট কোনো মাইক্রোফোন সাপোর্টেড কোনো মাইক্রোফোন ঢোকানোর কোনো পোর্ট থাকে না, তার কারণে একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার কিনতে হয়, আর সেটি একটি বিশাল একটি খরচ। প্রায় 6,500 টাকার মতো এটাতে আপনার ব্যয় করতে হবে। দেন এটার জন্য একটি বড় ব্লগিং কেস কিনতে হবে, সেটার দাম আরও 1500 টাকা। কিন্তু আপনার আরও কিছু সমস্যা হচ্ছে যে আপনার এই যে ওভারহিট হয়ে আপনার ক্যামেরাটি বন্ধ হয়ে যায়। আবার আরও কিছু প্রবলেম হচ্ছে যে এই যে এই ক্যামেরাটা দিয়ে যে আপনি একটা অনেকক্ষণ ভিডিও করতে পারবেন না। সর্বোচ্চ গেলে 2-3 মিনিট ভিডিও করতে হবে, এরপর আবার স্টপ করে দিতে হবে, কারণ ওভারহিট হবে আর ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। এই যে এইটা এত টাকা দিয়ে আপনি একটি ক্যামেরা কিনতেছেন, বাট কিছুদিন পরে এই ক্যামেরাটি নষ্ট হয়ে যায় বা যে ব্যাটারি নষ্ট হয়ে যায়। আবার আপনি এক জায়গায় ট্যুরে যাবেন, সেটির জন্য আপনার আর এক্সট্রা অনেক ব্যাটারি ব্যাকআপ কিনতে হবে, সেটি আরও ব্যয়বহুল। আর আমি মনে করি যে আমি বান্ডিল ব্যাগ কিনেছিলাম এই গোপ্রোর। তো আপনারা যদি অ্যাকশন ক্যামেরা নিতেই চান, তাহলে আমি মনে করি যে গোপ্রোর অ্যাকশন ক্যামেরা না নিয়ে ডিজিআইয়ের যে অ্যাকশন ক্যামেরা আছে সেগুলো নিতে পারেন। আর বর্তমানে আপনি রিসেন্টলি আপনার গোপ্রো 13 রিলিজ হয়েছে, এবং কি আপনার ডিজিআইয়ের যে অ্যাকশন ক্যামেরা আছে ডিজিআই অ্যাকশন 5 সেটা রিলিজ হয়েছে। ডিজিআইতে একটা সুবিধা হচ্ছে যে সেটা বান্ডেল প্যাকের সাথে তারা 3টা ব্যাটারি দেয়, এবং সেটার সাথে ব্যাটারি চার্জার দিয়ে দেয়, যে আপনার চার্জার হাব আছে সেটা দিয়ে দেয়। কিন্তু গোপ্রোতে এই চার্জার হাবটি দেয় না। তো এর কারণে আপনার আরও একটি চার্জার হাব কিনতে হয়, সেটার দাম ব্যাটারি সহ 2টা ব্যাটারি সহ একটি চার্জার হাবের দাম পড়ে আপনার 5,000 টাকা। এক্সট্রা আরও 5,000 টাকা আপনার ব্যয় হচ্ছে। ডিজের যে অ্যাকশন ক্যামেরা আছে সেটিতে কোনো এক্সট্রা আপনার মাইক্রোফোন অ্যাডাপ্টার কিনতে হয় না। আপনি জাস্ট মাইক্রোফোন কিনবেন আর সেটাতে আপনি ইউজ করতে পারবেন। এই একটি খরচ আপনার বেঁচে যাবে। আর এটির সাথে বান্ডেল ব্যাগের সাথে 3টা ব্যাটারি দেয় ডিজিআর অ্যাকশন ক্যামেরাতে, আর গোপ্রোর সাথে দেয় 2টা। আর এটা যে মাইক্রোফোন বিল্ড কোয়ালিটি আছে অতটাও ভালো না। তো আমি মনে করি যে গোপ্রো না নিয়ে আমার মনে হয় যে আপনারা চাইলে একটি ডিজিআইয়ের অ্যাকশন ক্যাম নিতে পারেন, অথবা এত টাকা দিয়ে আপনার আর যদি ক্যামেরা না নিয়ে আমি মনে করি যে আইফোন যদি নেন আপনার ভিডিও বানানোর জন্য, আমার মনে হয় যে আইফোন নিলে বেটার হয়। কারণ 80,000 টাকার মধ্যে আইফোনের বিভিন্ন মডেল আপনার পেয়ে যাবেন। তো আর আইফোন নিলে আপনারা অবশ্যই আইফোন দিয়ে সেই ভিডিওগুলো আপনারা এডিট করতে পারবেন, কিন্তু গোপ্রো দিয়ে বা অ্যাকশন ক্যামেরার যে ভিডিওগুলো আছে সেটা আপনার এডিট করতে আপনার অবশ্যই একটি ভালো মানের একটি কম্পিউটার বিল্ড করতে হবে। সেখানে আরও আপনার 60-70 হাজার টাকা ইনভেস্ট করতে হবে। তো আমি মনে করি যে ভাই এই গোপ্রো না নিয়ে আপনারা আইফোন নিতে পারেন। আর যদি আপনার অ্যাকশন ক্যামেরার প্রতি ওরকমই আপনাদের মানে ইচ্ছা থাকে যে আইফোনে আপনারা কী বলে যে অ্যাকশন ক্যামেরা কিনবেনই, তাহলে আমি মনে করি যে ডিজিআইয়ের অ্যাকশন ক্যামেরা আছে সেগুলো নিতে পারেন। ডিজিআইয়ের অ্যাকশন ক্যামেরাগুলো খুবই ভালো। গোপ্রোর থেকে আমি মনে করি যে ডিজিআই বেটার। আর এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।